নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলার কিছু খুব সুন্দর গ্রামের দৃশ্য দেখাবো। আমি এই মুহূর্তে চাকদা নিমতলা রোড ধরে চৌবেরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেখান থেকে আমি ঘোঁজা হাঁসপুর হয়ে নগরুখরা থেকে যে রাস্তাটা যশোর রোডে উঠছে সেই রাস্তা ধরে আমি যাব এবং সেখান থেকে যশোর রোড ধরে ঠাকুরনগর, সেখান থেকে চাঁদপাড়া এবং চাঁদপাড়া থেকে দেউকুল গ্রাম হয়ে হইপুকুর এবং ঝাউডাঙ্গা হয়ে পুরাতন বনগা হয়ে বনগা এবং সেখান থেকে আবার চাকদায় ফিরে আসবো। ভিউয়ার্স, আপনাদেরকে আমি অনুরোধ করব আমার ব্লগগুলো সম্পূর্ণ দেখবেন। এই যাত্রাপথে আমি খুব সুন্দর কিছু গ্রামের মধ্যে দিয়ে গিয়েছি এবং আপনাদেরকে সেই গ্রামগুলোর যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো আপনাদের দেখাবো। একটা জীবন, বুঝলেন তো? একটাই জীবন। একদিন সকালবেলা জানালাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে, ব্যাস বেলা ফুরালো। দুদিন আগে দেখা মেহগনি চারাটা কবে যেন বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে। তাকে কাটতে লোক এসেছে বাড়িতে। পাড়ার বড় দিদিদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই। সারা বেলা কাস্ত যে বৃদ্ধ লোকটা, তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে চলে গেল একদিন শ্মশানে। সদ্য গোপ ছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়লো, পাড়া ছাড়লো, ইউনিভার্সিটিতে গিয়ে আর ফিরলই না কোনোদিন। বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন। এত বয়সের ছাপ, এত কুঞ্চিত চামড়ার দল, কবে জমলো এসব? এই যেন সেদিন রাগী মানুষটা অফিস থেকে ফিরবে বলে সারাদিন কিচকিচ করতে থাকা সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত। কি জাদু বলে, কি অদ্ভুত মায়ায় এভাবেই নরম মোমের মতো গলে যায় দিন। একটাই জীবন, বুঝলেন? আর ফিরে আসা নেই, নেই দ্বিতীয় যাপন, নেই আর কোনো সুযোগ। দয়া করে বাঁচুন, ঘুরুন, বন্ধু হোক। দার্জিলিংয়ের মেঘে বসুন এক সন্ধ্যায়, কাঞ্চনজঙ্ঘায় চোখ রাখুন, একটা নরম কাঁথা গায়ে জড়ান। সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলোর মুখোমুখি হয়ে ভাবুন, এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি। হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায়। একটা জীবন, বুঝলেন তো? একটাই জীবন।
ভিউয়ার্স, এই মুহূর্তে আমি হরিণঘাটা থানার অন্তর্গত হাঁসপুর গ্রামের একটা আম বাগানে। প্রচণ্ড গরমের মধ্যে এখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়ালাম। দারুণ সুন্দর ছায়া আর খুব শান্ত এবং শীতল পরিবেশ। বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন, এটা একটা শ্মশান। এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা যশোর রোডে। হাঁসপুর মোড় থেকে জলেশ্বর মোড়ের দিকে যে রাস্তাটা যাচ্ছে গিয়ে যশোর রোডে মিশছে, আমি সেই রাস্তার উপরেই এখানে রয়েছি এই শ্মশানে। ভিউয়ার্স, এখন আমি উত্তর 24 পরগনা জেলার চাঁদপুরের দেওপুর গ্রামে। এই গ্রামের তেমাথায় আমি রয়েছি। এই তেমাথা থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা যাচ্ছে ডুমা বাউড়ের দিকে, আর যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এই রাস্তাটা যাচ্ছে ঝাউডাঙ্গার দিকে। ভিউয়ার্স, আমি যখন এই দেওপুর গ্রামের এই তেমাথায় দাঁড়িয়েছিলাম চা বিস্কুট খাওয়ার জন্য, সেই সময় একটা বিদেশি কুকুর দেখলাম এখানে। কুকুরটার বয়স হয়ে গেছে, তাই হয়তো এই কুকুরটাকে ছেড়ে দিয়ে গিয়েছে কেউ। যারা কুকুর বা অন্যান্য পশুকে বাড়িতে পোষেন তাদের কাছে অনুরোধ করব, প্লিজ এই কাজটা করবেন না। এই কুকুরটা হয়তো এক সময় আপনাদের খুব আদরের ছিল, কিন্তু এই মুহূর্তে ওর বয়স বেড়ে গেছে বলে আপনারা ওকে ছেড়ে দিয়ে গেছেন। কিন্তু ওই মুহূর্তে খুব অসহায় বোধ করছে। অন্যান্য দেশি কুকুর ওকে ঘিরে ধরেছে এবং ওকে আক্রমণ করছে। ওর খিদেও পেয়েছিল খুব। আমি বেশ কিছু বিস্কুট কিনে ওকে খাইয়েছিলাম, কিন্তু আমি কয়েকজনকে বলেছিলাম যে যদি তারা পারে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কেউই রাজি হয়নি। আমি তারপরে চলে এসেছিলাম, কিন্তু কুকুরটার চিন্তা আমার মাথার মধ্যে ছিল। কিন্তু এই মুহূর্তে কুকুরটার পরিণতি কী হয়েছে আমি ঠিক জানি না।
কিন্তু এখনো মনে করলে আমার খুব খারাপ লাগছে। আমার বাড়ি চাকদায়। রানাঘাটের আগে পায়রাডাঙ্গা, তার আগে চাকদা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমাদের পরের স্টেশন পায়রাডাঙ্গা, মানে রানাঘাটের দিকে যেতে, আর শিয়ালদার দিকে যেতে পায়রাডাঙ্গার পরে চাকদা। খিদে পেয়েছে খুব ওর। কার বাড়ি পোষা কুকুর, কিন্তু এখন যেহেতু বয়স হয়ে গেছে এখন ছেড়ে দিয়েছে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দেওপুল গ্রাম থেকে কৈপুকুর পেরিয়ে ঝাউডাঙ্গা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। ঝাউডাঙ্গা একটা সীমান্তবর্তী গ্রাম এবং এই গ্রামের খুব কাছেই বাংলাদেশ সীমান্ত, এবং এই জায়গাটা একটু সেনসিটিভ। ভিউয়ার্স, আমি এভাবেই গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেই সঙ্গে সঙ্গে প্রাচীন মন্দির, মসজিদ, গির্জা বা প্রাচীন স্থাপত্য এগুলো আপনাদের কাছে তুলে আনতে চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।
ভিউয়ার্স, এই মুহূর্তে আমি উত্তর 24 পরগনা জেলার বাংলাদেশ সীমান্ত ঘেঁষা একটা গ্রাম ঝাউডাঙ্গাতে। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা ঠিক ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন নোম্যান্স ল্যান্ড। এই নোম্যান্স ল্যান্ডের পরে কিছু ভারতীয় জমি আছে, তারপরেই বাংলাদেশ। এই রাস্তা চলে যাচ্ছে আংরাইল বাজার হয়ে পুরাতন বনগাঁতে। আমি পুরাতন বনগাঁ হয়ে বনগাঁ যাব এবং সেখান থেকে বাড়ির রাস্তায় ফিরব। ভিউয়ার্স, আশা করি আপনারা আমার এই ব্লগটা উপভোগ করেছেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে, অন্য দিন অন্য কোথাও। নমস্কার।